আমরা আছি রূপসী বাংলা ম্যানগ্রোভ ফরেস্টে। এটা মিনি সুন্দরবন হিসেবে অধিক পরিচিত, খুবই জনপ্রিয় পর্যটন স্পট সাতক্ষীরা জেলার। এটা দেবহাটা থানার মধ্যে পড়েছে এই এলাকাটা। প্রতিদিন প্রচুর সংখ্যক পর্যটক এখানে আসে। এখন ঈদের মৌসুম, এই জন্য পর্যটক আরও বেশি। আমরা এখন মূল গেট দিয়ে ঢুকবো। সাতক্ষীরার বিখ্যাত চিংড়ি গেট। রোপওয়ে নতুন যুক্ত হয়েছে, গতবার ছিল না। দারুণ বিষয়, এখানে রোপওয়েও যোগ হয়েছে। চলেন চলেন চলেন। এগুলো সব ছবি তোলার জায়গায়, এখানে নাস্তাও করে সবাই বসে। এটা একটা ভিউ পয়েন্ট, এখানে সবাই ছবি তুলতে আসে। বিকেলের প্রকৃতি মুগ্ধ করবে। এই সুন্দরবনের গোলপাতা এই অঞ্চলের মানুষের অন্যতম সম্পদ। এখানে এসো। প্রচুর মানুষজন এখন যাচ্ছে, প্রচুর ভিড়। একটা ওয়াকওয়ে বনের ভিতর দিয়ে, দুই পাশে যে গাছ দেখা যাচ্ছে সব সুন্দরবনের গাছ। মান সম্মান এটা রক্ষা করতে সবচেয়ে জনপ্রিয় ভিউ পয়েন্ট, যে ওপারে দেখা যাচ্ছে নদী, এই নদী ইছামতি নদী, ওই পাশে হচ্ছে ইন্ডিয়া। এখানে বিশাল একটা দিঘি আছে, সেই দিঘির মাঝখানে একটি ঘর মতো করা আছে যেখানে সবাই ছবি তোলে। চারিদিক দিয়ে দিঘি দেখা যায়, বন দেখা যায়, অসাধারণ একটি দৃশ্য এখানে চোখে পড়বে। এই ভিউ পয়েন্টটা অবশ্যই এখানে গেলে মিস করবেন না। এখানে ছোট একটা চিড়িয়াখানা মতো আছে, কিছু প্রাণী আছে, মুরগি আছে, তিতির আছে। ঠিক এর পাশেই হচ্ছে রোপওয়ে, এখানে 50 টাকা টিকিট কেটে উঠতে হয়। এখান থেকে মোটামুটি বার্ডস আই ভিউতে সব কিছু দেখা যায়। এর পাশেই হচ্ছে একটা পার্ক আছে যেখানে বাচ্চারা খেলাধুলা করে। বেশ কিছু রাইড আছে, ওপাশে
সুন্দরবন না, এপাশে হচ্ছে ইসামতি নদী, এপাশে ইন্ডিয়া। চাইলে মাত্র 50 টাকায় ঘোড়া চড়তে পারবেন। বিকেলের ভিউটা অসাধারণ, পাশে নদী, এখানে অনেক সময় কাটানোর মতো জায়গা। এই হচ্ছে মোটামুটি দেবাটার মিনি সুন্দরবন। আপনি চাইলে ঘুরে আসতে পারেন, সুন্দরবনের ফিল পাবেন।